রাজধানীর সড়কে বিশৃঙ্খলার বড় কারণ ব্যাটারি চালিত রিকশা। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রধান সড়ক থেকে অলিগলি সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে এই রিকশা। এতে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট, অহরহ ঘটছে দুর্ঘটনা। প্রধান সড়কে চলাচল করলেও ট্রাফিক পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আছে টাকা নিয়ে এসব রিকশা চলার সুযোগ করে দেওয়ার অভিযোগও। সরকারের সুনির্দিষ্ট গাইডলাইন না থাকায় নিরুপায় ট্রাফিক বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি চালিত রিকশা এখন ক্যান্সারের শেষ ধাপে। যানজট ও জনঘনত্বের এই নগরে এমনিতে হাজারো সমস্যা, এর সাথে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত রিকশার উৎপাত। এই ধরনের রিকশার সুনির্দিষ্ট নিবন্ধন বা লাইসেন্স ব্যবস্থা নেই। সিপিডির সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন অনুযায়ী রাজধানীতে বর্তমানে 20 লাখের বেশি ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক চলাচল করে। প্রধান সড়ক থেকে ফ্লাইওভার, ফুটপাত থেকে অলিগলি সর্বত্রই ব্যাটারি চালিত রিকশার দাপট। ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টো পথে চলাচল, যত্রতত্র দাঁড়িয়ে থাকা এবং নির্ধারিত লেন না মানার কারণে সড়কে সৃষ্টি হচ্ছে চরম বিশৃঙ্খলা। ব্যাটারি চালিত রিকশায় অহরহ দুর্ঘটনার কথা জানান যাত্রী ও পথচারীরা। তবে তুলনামূলক কম টাকায় দ্রুত চলাচলের সুবিধা থাকায় এই বাহনে চড়ার কথা জানান তারা। আমরা অজ্ঞতাবশত এগুলাতে উঠি। দেখা যাচ্ছে যে পায়ে চালিত রিকশা আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ এখন সবাই একটু তাড়াতাড়ি পৌঁছানোর জন্য সবাই এগুলাতে উঠতে চায়। এটা অনেক দ্রুত গতিতে চলে, আর যখন এটা হচ্ছে ইনস্ট্যান্ট ব্রেক ধরবে, ব্রেক ধরার কোনো ইয়া থাকে না, একদম পরে উল্টে যায়। আর বিভিন্ন রকমের, কিছুদিন আমি পড়ে গেছিলাম অটো থেকে, যেমন এখনো দাগ আছে। এরা কোনো প্রশিক্ষণ নাই, কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, যে যার মতো করে হুটহাট করে রিকশা একটা নিয়ে বের হয়ে যাচ্ছে। রাজধানীর অলিগলি সড়কে আতঙ্কের নাম ব্যাটারি চালিত রিকশা। গত এক দশকে ব্যাঙের ছাতার মতো বেড়েছে এ বাহনটির সংখ্যা। চালকদের দাবি, প্যাডেল চালিত রিকশায় ধীরগতি এবং আয় কমে যাওয়ায় ব্যাটারি চালিত রিকশা বেছে নিয়েছেন তারা। আমরা মেন রাস্তা না উঠলে মনে করেন চলবো কেমনে কোন, আমরা সংসার আছে, বউ বাচ্চা আছে, কিস্তি আছে। কিস্তিতে গাড়ি চালাই, এমন কিস্তি দেয় না, কিস্তিটা সারতায় বইয়া। প্রধান সড়কে আসলে ট্রাফিক পুলিশ আটকালেও টাকা দিলে ছেড়ে দেয়, এমন অভিযোগও আছে চালকদের। ধরলে 1200 টাকার একার বিল। এই পলাশি ধরে, আজিমপুর ধরে, চাঙ্কারপুর ধরে, বক্সিবাজার সিগন্যাল ধরে, সব সিগন্যালে গাড়ি ধরে। পুলিশে ধরলে গাড়ি নিয়ে জায়গা, গাড়ি রাহে 5-7 দিন রাইহা পরে ছাড়ে, জরিমানা উনে 1000-1500। ব্যাটারি চালিত রিকশাকে নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনার পরামর্শ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির। এই সমস্ত অটোরিকশাগুলোর কোনো অনুমতি নেই, নিবন্ধন নেই, চালকেরও লাইসেন্স নেই। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে সেটাই এখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসেছে, সুযোগ এসেছে। ট্রাফিক পুলিশের দাবি, ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য কমাতে প্রস্তুত তারা। তবে এ বিষয়ে সরকারি সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছেন, আমাদের ঊর্ধ্বতন যারা কর্মকর্তা আছেন, তারা এটি নিয়ে কাজ করছেন, ভাবছেন। আমাদের কাছে যখন একটা সুনির্দিষ্ট গাইডলাইন আসবে, ওই গাইডলাইনের আওতায় থেকে আমাদের ইনশাল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা করব সরকারি যে কোনো নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি চালিত রিকশা এখন ক্যান্সারের সর্বশেষ স্টেজে। এই রিকশা নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্তে স্থবির না থেকে বাস্তবায়নের তাগিদ তাদের। ইতিমধ্যে এটা অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি বলবো অঙ্কটা এখন অনেক জটিল। এটা নিয়ন্ত্রণের যেমন উদ্যোগ সরকারকে নিতে হবে এবং এটা অতি দ্রুত নিতে হবে। নীতিমালা তৈরি হোক, কোনো সমস্যা নাই, কিন্তু নতুন করে যেন এতে জন্ম না হয়। এতে যে সরঞ্জামগুলি আছে, ওয়ার্কশপগুলিকে নিয়ন্ত্রণ করা এবং অবৈধভাবে যে বিদ্যুৎ সংযোগ সেখানে নিয়ন্ত্রণ করা, এটা তো শুরু করা যেতে পারে। ব্যাটারি চালিত রিকশার উৎপাত কমাতে রাজধানীতে গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা করার দাবি সংশ্লিষ্টদের। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।